আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সকলকে জানাচ্ছি মুবারকবাদ এবং অভিনন্দন। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এখন বর্তমান প্রেক্ষাপটে আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। সেটি হচ্ছে মাযহাব মিল্লাতের উপর যে আক্রমণ শুরু হয়েছে বর্তমান প্রেক্ষাপটে। লা মাযহাবি বলে, আহলে হাদিস বলে, আপনার বিভিন্ন ধরনের ফেরকা বের হয়ে আজকে মাযহাবের উপর যেভাবে আঘাত করা হচ্ছে, যেভাবে আক্রমণ করা হচ্ছে, বিশেষ করে এদেশের যুব সমাজকে যেভাবে মিসগাইড করা হচ্ছে, বিশেষ করে ছাত্র সমাজকে যেভাবে মিসগাইড করা হচ্ছে, বিভিন্ন ধরনের কোরআন হাদিসের অপব্যাখ্যা করে মাযহাবকে ছোটো করা হচ্ছে, মাযহাব বলে কিছু নেই এভাবে করে প্রচার করা হচ্ছে। তাই আমি যারা খতিব রয়েছেন, যারা ইমাম রয়েছেন, যারা বক্তা রয়েছেন, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখবো। মাযহাব এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার চারটি মাযহাব, হানাফি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব। প্রতিটি মাযহাবই হক, আপনি যেই মাযহাবের হন। বিশেষ করে এখন যে বিষয়টি আমরা এখন দেখা যাচ্ছে আমরা অধিকাংশই হানাফি মাযহাব অনুসরণ করি। এখন হানাফি মাযহাব আমরা অনুসরণ করি, কিন্তু আমরা ওয়াজে আমাদের খুতবায় আমরা মাযহাবের গুরুত্ব সম্পর্কে সেভাবে আমরা তুলে ধরতে পারছি না, যার কারণে যুব সমাজ মিসগাইড হয়ে যাচ্ছে। তাই এভাবে যদি চলতে থাকে তাহলে কোরআন হাদিস এবং ইসলামের সঠিক রূপ রেখা থেকে মানুষ বিচ্যুত হয়ে যাবে। তাই আমি সকল বক্তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো এবং যারা খতিব রয়েছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের খুতবায়, আপনাদের বক্তব্যে আপনারা মাযহাবের প্রয়োজনীয়তা, মাযহাবের গুরুত্ব, মাযহাব কি, সেই বিষয়গুলো আপনারা তুলে ধরুন। এই সমাজের কাছে, ছাত্র সমাজের কাছে, আপনি যে মসজিদে রয়েছেন, পাড়া মহল্লায় আপনারা মাযহাবের গুরুত্ব সম্পর্কে তুলে ধরুন। ইনশাল্লাহ সকলেই যদি মাযহাবের গুরুত্ব সম্পর্কে আমরা তুলে ধরি তাহলে অবশ্যই এদেশের যুব সমাজ ইসলামের সঠিক রূপ রেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটল অবিচল থাকতে পারবে। আর যদি সেটি না হয় তাহলে তারা মিসগাইড হয়ে যাচ্ছে। আপনারা একটু উপলব্ধি করুন, আপনারা একে অপরের প্রতি দোষারোপ করে, একে অপরের প্রতি বিরূপ মন্তব্য করে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। তাই সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, সকলেই আমরা মাযহাবের মিল্লাতের খাতিরে আপনি মাযহাবকে তুলে ধরুন। বিশেষ করে আমরা যারা হানাফি মাযহাবের রয়েছি, আমরা এটি অতীব দুঃখের বিষয়, আমরা এখনও আমাদের ইমামের জীবন এটি আমরা এখনও পড়িনি। অনেকে আমরা আমাদের ইমামের জীবনই জানি না। হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা হচ্ছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তিনি কেমন ছিলেন, তার নামাজ কেমন ছিল, তার চরিত্র কেমন ছিল, তার চলাফেরা কেমন ছিল, তার কথাবার্তা কেমন ছিল, সেগুলো আমাদেরকে তার জীবনী থেকে জানতে হবে। আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 19 জন সাহাবার দেখা পেয়েছিলেন। তিনি সেই সাহাবাদের কাছ থেকে আল্লাহ রসুলের নামাজ, আল্লাহ রসুলের কর্ম, আল্লাহ রসুলের কথা, আল্লাহ রসুলের বিবাহ, আল্লাহ রসুলের যাবতীয় বিষয়টি সাহাবাদের কাছ থেকে অবগত হয়েছেন। এবং যে বিষয়গুলো সুন্দরভাবে আল্লাহ রসুলের, সেই বিষয়গুলো তিনি সুন্দরভাবে এই মানুষের জন্য তুলে ধরার জন্য আমরা যাতে কখনো মিসগাইড না হয় কিয়ামত পর্যন্ত। যদি ইমাম আজম আবু হানিফার এই মাযহাব যদি মানুষ অনুসরণ করে তাহলে সে কখনো মিসগাইড হবে না, কারণ আল্লাহ রসুলের কোরআন এবং হাদিস অনুযায়ী তিনি সুন্দরভাবে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মানুষের সামনে, মানুষের কাছে তুলে ধরেছেন। তার জীবনী যদি আপনি পড়েন তাহলে বুঝতে পারবেন তিনি কেমন ছিলেন, তার জীবন কর্ম কেমন ছিল। তাই সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, আপনি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়ুন, মাযহাব সম্পর্কে পড়ুন, ইমাম শাফির জীবনী পড়ুন, ইমাম মালিক, ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়ুন। তখন আপনি জানতে পারবেন মাযহাব কি, মাযহাব তারা কেন প্রতিষ্ঠা করেছিলেন। এই দিন মাযহাবের খেদমতের উদ্দেশ্যে, শুধুমাত্র যাতে করে আল্লাহ রসুলের উম্মাহ, যাতে করে শেষ জামানার উম্মাহ যাতে করে মিসগাইড হয়ে না যায়, যাতে করে ভ্রান্ত পথে চলে না যায়, সেজন্যই তারা মাযহাব প্রতিষ্ঠা করে মানুষকে, দিন মিল্লাতকে সুন্দর সঠিক যে আকীদা আহলে সুন্নাত ওয়াল